এটা হচ্ছে হারবালের পাওয়া নয় রে পাগলা, এটা হচ্ছে ইন্ডিয়ান নায়িকাদের, বলিউডের নায়িকাদের ফিটনেস, আর আমাদের বাঙালির নায়িকাদের ফিটনেস দেখবা। রে বাপ রে বাপ, এটা তো নায়িকা ভাই রে, এটা তো একবারে দেখে বোঝা যাচ্ছে কোন ধরনের নায়িকা। আর এটা হারবাল ছাড়াই তৈরি করা হয়েছে, এখানে অনেক কারিগরের হাতে ছোঁয়া আছে রে পাগলা। ও ভাই এত সুন্দর কেন, ভাই এত সুন্দর কেন? বাংলাদেশিদের দেখলে হাসি পায়। উফ একদম কড়া ভাই। ভাই জিনিসই একটা ভাই। Impress, a perfect blend of style and power with the Snapdragon 8s Gen। আরে আমি একে কি বলবো, আপুকে দেখে তো মনে হচ্ছে 3 বাচ্চার মা। তো হেই গাইস, কেমন আছো আমার কচি কচি সোনা পাখিরা? আশা করি তোমরা ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। ওফ, এই আপুকে আমি কি বলবো, এই আপু তো একদম দুইটাই মিশেলে আছে, মানে দেশি বিদেশি দুইটাই মিক্সিং একদম। এই যে কচি কচিরা এত পারাপারি করলে তো হবে না, আমার ভিডিও দেখতে হলে রিল্যাক্স দেখতে হবে, এ তো কেবল শুরু। তুমি মেয়েটার দিকে তাকাচ্ছিলে না? অবাক হওয়ার কিছু নেই, কচি কচি বাচ্চা পোলাপান উনিও কিন্তু হারবাল খেয়ে সুন্দরী হয়ে গেছে, হারবাল খেয়ে নিজেকে পরিবর্তন করেছে, সুন্দরী নায়িকা হয়েছে। প্রমাণ দাও। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম? আমি কি পুরো সুন্দরী রে। ওই আপুর বিষয়টা পরে আসতেছি, চলো আরোহী মিমার একটু ঝাঁকানাকা টিকটক দেখে আসি। दिल ने बहुत रोका, मैंने बहुत टोका। কতই না সুন্দর ছিল তোমার এই দিলটা, আর যেরকম তুমি চিকনা ছিল একদম অস্থির লাগতেছিল আপা, কিন্তু তুমি যখনই হারবাল খেয়ে নিলে একদম। আর খাবো না দই ফুসকা, তুমি বেশরম। আহা আহা, কতই না সুন্দর ছিলেন আপনি যখন আপনি চিকনা ছিলেন। শাড়ি পরলে তো সব মেয়েকেই সুন্দর লাগে, সে কালোই হোক, বেটে হোক, খাটোই হোক। নাম শোনায় হায় হায় ইতনা সুকুন। ওই রকম একটা গার্লফ্রেন্ড, রাশিয়ান গার্লফ্রেন্ড যদি আমার হতো, জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি বলতেছি, মায়েরই বলতেছি, মানে আমি একদম মন থেকে বলতেছি। আপনি যখন চিকন ছিলেন তখন আমি আপনার নাটক, টিকটক, ওয়েব সিরিজ যতগুলো আপনার নাটক আপনার রিলিজ হচ্ছিল আমি সবগুলো দেখতাম, ক্রাশ খেতাম। কিন্তু এখন আমি আপনার দেখে ক্রাশ খাই না, কারণ আপনি হারবাল সুন্দর হয়ে গেছেন। কাজী আপনারা ডাকবেন কেন? কাজীটা আমরা যখন আমি আপনার নাটক দেখতাম, আপনার যখন আমি টিকটক দেখতাম, তখন তো আমার মাথা নষ্ট হয়ে যেত। আমি আমার বাসায় পুঁতি দিয়ে আমার মা বাবাকে বললাম যে তাড়াতাড়ি একটা কাজীর ব্যবস্থা করে দাও, আরো দিন আমি বিয়ে করতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুদিন পর দেখলাম আপনার সবকিছু বড় হয়ে গেছে, মানে চুল, হাত, চোখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বড় হয়ে গেছে। সবকিছু হচ্ছে হারবালের পাওয়ার। सब क्या देखना पड़ रहा है। আচ্ছা মানলাম আপনি সুন্দরী হয়েছেন, হারবাল খেয়ে সুন্দরী হয়েছেন, আপনার সবকিছুই সুন্দর হয়েছে, চুল সুন্দর হয়েছে, মুখ সুন্দর হয়েছে, হাত সুন্দর হয়েছে, কিন্তু আপনার যে ওইটাও সুন্দর হয়েছে, ওইটাকে এরকম বুক টান করে দেখাতে হবে? কি মানুষ রে বাবা। হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখন আমার সামনে একটা চিকন মেয়ে হেঁটে গেল, আমি তাকে দেখলাম, দেখে ক্রাশ খেয়ে গেলাম। আমি তাকে প্রপোজ করতে গেলাম, প্রপোজ করতে গিয়ে সে আমাকে প্রত্যাখ্যান করলো, আমার প্রপোজ সে অ্যাকসেপ্ট করলো না। পরে আমি তাকে বললাম, আচ্ছা তুমি আমার প্রপোজ কেন অ্যাকসেপ্ট করলো না? ও তুমি চিকন। আসলে সে এটা জানতো না আমি চিকন, সেও চিকন। চিকন মেয়েদের যে লাগাতে যে কি সুবিধা হয় সেটা তো মেয়েরা তো বোঝে না। কি বলছিস তুই? আমি আদর করার কথা বলতেছি। সালা, আমি পৃথিবীতে কাকে বিশ্বাস করবো? যাকে একটু বিশ্বাস করতে মন চায়,
যার প্রতি আমার মনটা একটু আকর্ষিত হয়, সেই শালা আমাকে বাস দিয়ে চলে ভাই। বাহির দেশের মেয়েরা, রাশিয়ান মেয়েরা, বিদেশি মেয়েরা যখন হেঁটে যায়, রাস্তাতে হেঁটে যায় বা রিলস বানায় বা টিকটক করে, তাদেরকে শুধু দেখতে মনই চায়। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আচ্ছা, আমি কিভাবে এত সুন্দর হলাম, ও আমি কিভাবে এত মোটা হলাম, আর তাই আজকে এইটারই সিক্রেট আমি আপনাদের মাঝে। আরে ভাই বলে কি? আচ্ছা, আপনার কাছে, তোমার কাছে, মানে আপনাদের কাছে, সবার কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপু কি আসলেই সুন্দর? না না না, এই আপাটা মনে হয় আসলে অনেক সুন্দর, কারণ এই আপা জিম করে, অনেক হার্ড ওয়ার্ক করে। এমন আঘাত করবেন না যে আরে জায়গাতে আমার নয় আপনার ক্ষতি হয়, সুতরাং ভালো থাকেন, ভালো থাকতে দেন। এটা আমি কি দেখলাম? একটু জুম কর, জুম কর। আপনার ক্ষতি হয়, সুতরাং ভালো থাকেন, ভালো। এ আমি ওনার চোখে কিছু ভুল দেখতেছি, আপা তো জিম করে, তাহলে পেটা তো চর্বি কেন? তুমি যদি নায়িকাদের দেখে ক্রাশ খাও, তাহলে তুমি বোকার সঙ্গে বসবাস করেছো। প্রমাণ দাও। বাংলাদেশের নায়িকারা দুইটি উপায়ে সুন্দরী হয়, একটা হচ্ছে মেকআপের পাওয়ারে, আর একটা হচ্ছে হার্বালের পাওয়ারে। এমন আঘাত করবেন না যে জায়গাতে আমার নয় আপনার ক্ষতি হয়, সুতরাং ভালো থাকেন, ভালো থাকতে দেন। रुको जरा। আহারে আপু, আপনি একটু ভুল কথা বললেন। একটা মেয়ের আঘাতে কোনোদিন ছেলের ক্ষতি হয় না, কিন্তু একটা ছেলের আঘাতে মেয়ের ক্ষতি হয়ে যায়। ছেলে যদি একটা চাপ মারে, তার কিন্তু রক্ত বের হয়ে যায়। আহা, আপা কত সুন্দর টিকটক করে রে, কত সুন্দর নাচে রে, কত সুন্দর সে লিপসিং করে রে, কি সুন্দর লাগতেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, আপা বিয়ে ছাড়াই মনে হয় বাচ্চার মা। এ ভাই তুই কি বলিস? আরে বোন, আপুর পেট দেখে আমি বলতেছি রে ভাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই তো জানো আমি কিভাবে ওয়েট গেইন করেছি আর বিউটি গ্যারেজ কতটা আমাকে হেল্প করেছে ওয়েট গেইন করার জন্য। আর তোমরা সবাই তো জানো আমি কেন বিউটি গ্যারেজকে চুজ করে। জান, আপনাকে কেউ পছন্দ করবে না, কারণ আপনি বিয়ে ছাড়া 3 বাচ্চার মা হয়ে গেছেন হারবাল খেয়ে। বাজারে অনেক ধরনের তোমার ফেক পেজেস আছে, সেগুলো থেকে একটু দূরে থাকবা, কারণ এগুলো অথেন্টিক প্রোডাক্ট তোমাদেরকে দেয়। I got supplies. ওরে বাপরে বাপরে, আরে বোন আস্তে একটু পাটা তোলো, বেশি জোরে পা তুললে হঠাৎ করে ফেটে যাবি। আমি তার প্যান্ট ফেটে দেওয়ার কথা বলতেছি। আপা আপনি বেঁচে গেছেন, আমার ক্রাশকে বলতেছি, আপনি বেঁচে গেছেন। ছাদে কোনো বাতাস ছিল না, যদি বাতাস থাকতো তাহলে আপনি এতক্ষণ উড়ে যেতেন। তবে আপনি যখন উড়ে গেলেননি, তখন আপনাকে পোলাপান বাঁচাতে আসলোনি, যেহেতু আপনি চিকনি চামেলি ছিলেন, আর চিকনি চামেলি মেয়েদেরকে পোলাপান একটু বেশি পছন্দ করে। তো তুমি কি করো? কিন্তু এখন যদি আপনি উড়ে যান, আপনাকে কেউ পছন্দ করবে না, কারণ আপনি বিয়ে ছাড়া 3 বাচ্চার মা হয়ে গেছেন হারবাল খেয়ে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই তো জানো আমি কিভাবে দিঘাপুর কথা আমি কি বলবো। দিঘি আপার যখন সিনেমা রিলিজ হয়, পাবলিক তার অভিনয় দেখা বাদ দিয়ে তার শরীর দেখে, মানে তার সিনেমা দেখা বাদ দিয়ে, তার অভিনয় দেখা বাদ দিয়ে, তার প্রশংসা করা বাদ দিয়ে, পাবলিক তাকে বিয়ে ছাড়াই বাচ্চার মা বানিয়ে দেয়। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো? সত্যি কথা বলতেছি আবু, আমি আমার মন থেকে বলছি, যখন আপনার আমগুলো ছোট ছোট ছিল, তখন কিন্তু পোলাবান আপনাকে খুব সুন্দর করে দেখতো, ইন্টারনেটে সার্চ করে দেখতো, ইউটিউবে সার্চ করে দেখতো, টিকটকে গিয়ে সার্চ করে দেখতো, সামিরা খান মায়ের টিকটক। কিন্তু যখন আপনার হারবাল খেয়ে আমগুলো সাইজ বড় হয়ে গেল। এটা কি ট্রেনের সাথে এক্সপ্রেশন ছিল? 1 2 3 গো। দাঁড়াও, চুলটা ঠিক করে। 1 2 3। দেখছেন অবস্থাটা, দেখছেন? সত্যি কথা আপু, আপনাকে দেখে আমি আর ক্রাশ খাই না, আপনাকে দেখে আমার ফিল হয় না যে আপনি নায়িকা। আপনাকে দেখে আমার আন্টির বয়সে মনে হয়, মানে আপনি আমার নানি, মানে খালামণি, চাচি আম্মা। ওটা কি চিনতে পারছেন? ওটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের যাত্রী ক্রাশ। এখন সে জামা একটা ভ্লগ তৈরি করে, সে হচ্ছে নরিন আফা। সে দেখছেন কচি সময়ে যখন সে কচি ছিল, একদম দেখার মতো একটা জিনিস ছিল, একদম সেক্সি। जवानी तेरी बिजली की तार है, जवानी तेरी बिजली की तार है। শাড়ি পরলে যে সব মেয়েকে সুন্দর লাগবে কথা কিন্তু তা না। নায়িকারা তখন শাড়ি পরে, বলিউডের নায়িকারা তখন শাড়ি পরে, দেখার মতো।
হলিউড নায়িকারা যখন শাড়ি পরে দেখার মতো, তারা কিন্তু শাড়ি পরে না, কিন্তু যদি পরে একদম রোলস রয়েলস। আর বাঙালি মেয়েরা যদি শাড়ি পরে একবারে ভাঙাবাস, মানে মুড়ির টিন। গাইস গাইস গাইস, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওর মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি সরি। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, কাউকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, কাউকে ছোট করা, এই বিষয়ে আমি কাউকে কিছু বলিনি। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন, কেমন করে দেখছেন, কাকে নিয়ে দেখছেন, কার সাথে দেখছেন, কোন ঘর থেকে দেখছেন, শুয়ে থেকে দেখছেন নাকি বসে থেকে দেখছেন, খেতে বসে দেখছেন নাকি অন্য কিছু থেকে দেখছেন, নাকি বাথরুমে গিয়ে দেখছেন, যে কোন জায়গা থেকে আমার ভিডিওটা আপনি উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মজা আয়া। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে মনে বিদায় নিচ্ছি, বাই।